তো শুভ সকাল সবাইকে, আবার চলে আসলাম অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। তো নতুন পেটসের আপডেট আছে, এই যে যেমন এই যে দুটা কয়লার মুরগি। তো এটা বাংলাদেশের সবাই টাইগার বলে, তো আমাদের এখানে কয়লার বলে। তো 2 পিস কয়লার মুরগি আছে, একটা মেল একটা ফিমেল। এরা সেমি অ্যাডাল্ট আছে আর হয়তো 2 মাসের মধ্যে ডিম দিয়ে দিবে। আর তার সঙ্গে আমার হলো সিল্কিটা, এই যে সিল্কি মুরগিটা, এটা উমে আসছে কিন্তু আমি এখনো কোনো ডিম বসাইতে পারিনি। 5-6 দিন থেকে বসে আছে। তো আমি হাটেও ডিম খুঁজলাম, পাচ্ছি না, কোনো জায়গায় ডিম খুঁজে পাচ্ছি না। তো দেখি আজকে লাস্ট ট্রাই করবো আমাদের আশেপাশে, যদি পাই তাহলে কিছু ডিম দিয়ে ওকে বসাই দিব। তার সঙ্গে আমার হলো 3 হাঁস মাত্র আর 2 পিসই আছে। তোমরা জানোই যে অসুস্থ আমার বেশিরভাগগুলো সব মারা গেছে, তো 2 পিস শুধু ফিমেল আছে। এরাও সেমি অ্যাডাল্ট, এখনও আরও 1-1.5 মাস পরে হয়তো ডিম দিবে। স্নানে ব্যস্ত আজকে সকাল সকাল একদম দুটাই, কারণ এতদিন জল ছিল না, আমি কালকেই জল দিছি, তো আজকে ফার্স্ট জলের নাম। এই যে স্নান হয়ে গেল, উঠে গেলো। আর এই যে আমার দেশি মুরগিটা, এটাই প্রথম ডিম নিয়ে বসছিল। আর এটার হলো একটা স্পেশাল ব্যাপার হলো, ওর পায়ে হলো 5টা আঙুল, 2 পায়ে 5টা করে আঙুল। তো ওর বাচ্চার ওর যে ডিমগুলো বসাইছিলাম দেশি মুরগি, তো তার মধ্যে ওরও কিছু ডিম ছিল। তো ওর ডিমের মধ্যে একটা মুরগি এমন বেরিয়েছে, একটা বাচ্চা, যে ওর পাটাও 5টা আঙুল। তো এর পায়ে ওই যে দেখতে পাচ্ছ যে 5টা আঙুল, ধরে দেখানো এখন সম্ভব না, ধরা দিবে না। আর ও আবার উমে চলে আসছে ডিম পাইরে, তো আবার কিছু ডিম আইনে ওকে বসাই দেবো। আমার বাড়িতে এখন কোনো মেল নাই, মুরগিরও নাই, হাঁসেরও নাই, তো যার জন্য হলো বাড়ির ডিম বসাইতে পারতেছি না, তো ওর জন্য হাটে থেকে আনতে লাগবে। তো ওর একটা একদম ওর মতো 5টা পালা বাচ্চা হয়েছে। আর 5টা পা ছিল আমার সিল্কি যে আগে ছিল, এইটার সঙ্গে যে একটা কালো সিল্কি ছিল, ওর সিল্কিটা ছিল 5টা পা। তো ওই সিল্কিটারই এটা বাচ্চা, কিন্তু এটা দেশি হয়ে গেছে। আর এইটারই আর একটা বাচ্চা হয়েছে, সেটারও 5 পা। এটার বাচ্চাগুলো সবগুলো বড় হয়ে গেছে, আমি দেখাই। বড় বলতে অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে ওদের সঙ্গে 2টা খরগোশ রাখা আছে, কারণ কি বড় খরগোশের ওইখানে এই 2টা মেল, আর ওই জায়গায় রাখলে, ওই জায়গাটা যে খরগোশগুলো আছে যেখানে, সেখানে রাখলে বড় খরগোশটা এই মেল 2টাকে প্রচুর মারে, কামড়ায়। তো এর জন্য আলাদা করে রাখছি, এখানে রাখছি। আর এই যে মুরগাগুলা, এখানে বেশিরভাগ মুরগা এসে টোটাল 9টা ছিল। আর একটা মুরগি হলো ওই যে ওই মুরগিটার বাচ্চা, ওই মুরগিটার বাচ্চা বড় হয়ে গেছে, মানে ওদের সমানই হয়ে গেছে দেখে এখানে রাখছি। তো টোটাল এখানে হলো 9টা ছিল, এখন 10টা আছে। 10টার মধ্যে 8টা মোরগ আর 2টা শুধু মুরগি, মানে বেশিরভাগগুলো মুরগাই হয়েছে। তো এখনও ছাড়তেছি না, কারণ কি বেজির অত্যাচার প্রচুর। তো আরেকটু বড় হবে তারপরে এগুলোকে ছাড়বো। আর আমার হলো খরগোশ এখানে 2 পিসই আছে, তার মধ্যে এই যে একটা এই কালার, এটা তো এই কর্নারে চলে আসতো দৌড়ায়। তো এটা একদম অসুস্থ হয়েছিল, একদম রোগা হয়েছিল, কারণ কি মেলটা প্রচুর কামড়ায় ছিল, 3-4 জায়গায় কামড় দিয়ে একদম রক্ত বের করে ফেলছিল। তো ভাবছিলাম বাঁচবেই না, তো সরাই রাখছি। সরাই রাখার পরে এখন একদম সুস্থ আছে। তো এই ছিল আজকের আপডেট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় জন্য টাটা, বাই বাই।